In this lecture, you will learn how to decode a MIPS instruction. So decoding means converting from machine language to assembly language. So এটা হচ্ছে গিয়ে completely the opposite of what we learned before, which was encoding. So encoding এ আমরা assembly থেকে machine language এ নিতেছিলাম, whereas এখন আমরা machine language থেকে assembly তে convert করব. So let's see how we can do this. So suppose আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে এটা বলা, what is the assembly language statement corresponding to the machine instructions given below. ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে. সো ফার্স্টে হচ্ছে গিয়ে একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া. সো এটা হেক্সাডেসিমাল কীভাবে বুঝলাম, এই লাস্টে হেক্স লিখেই দিছে. সো এটাকে আমি কনভার্ট করি. সো এটাকে কনভার্ট করার দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইজ, এটাকে আমার আগে বাইনারিতে নেওয়া লাগবে. সো আমি বাইনারিতে এই ভ্যালুটা ট্রান্সলেট করি. সো আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম যে বাইনারি থেকে হেক্সে কিভাবে কনভার্ট করা লাগে, 4টা বিট ধরে ধরে আমি কনভার্ট করতেছিলাম. সো সেম আমি এই আগের এক্স্যাক্ট কাজটাই করব. আর অ্যাগেইন ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং আমি হেক্সাডেসিমাল টু ডেসিমালের যেই ইকুইভ্যালেন্স টেবিলটা সেটা আমি দিকে রেখে দিলাম. সো আচ্ছা, কনভার্জনটা স্টার্ট করি. সো আমার জিরোকে বেসিক্যালি আমার 4টা বিটে এক্সপ্রেস করা লাগবে. সো আমি একটা কাজ করি, আমি এদিক থেকেই আসি, যে এই জিরোটাকে 4টা বাইনারি বিটে এক্সপ্রেস করা লাগবে. সো কীভাবে এক্সপ্রেস করতে পারি, জাস্ট আমি 4টা জিরোই বসাই. আবার সিমিলারলি এই জিরোকে 4টা বাইনারি বিটে এক্সপ্রেস করা লাগবে. এখন আমার এ কে এক্সপ্রেস করা লাগবে. সো এ মানে হচ্ছে গিয়ে 10. সো 10 মানে হচ্ছে গিয়ে 8 প্লাস 2. সো আমি 8 অন রাখি আর 2 অন রাখি, বাকিটা হচ্ছে গিয়ে আমার 0. সো এফে আসি, এফ মানে হচ্ছে গিয়ে আমার 15. সো 15 মানে আমার 4টা বিটই অন, যে 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1. সো 4টা বিটই অন রাখলাম. সো এদিকের আমার যেই 0, আমি 0তে আসি, 4টা 0. ফাইনালি আমার এদিকে হচ্ছে গিয়ে 2. সো 2-র জন্য হচ্ছে গিয়ে আমি জাস্ট 2 এর বিট অন রাখি, বাকি সবাই 0. আর এদিকে 0 মানে হচ্ছে গিয়ে সবগুলো আমার 0. ঠিক আছে. সো এইটা হচ্ছে গিয়ে আমার ইনস্ট্রাকশনটা. সো এখন লেট মি গেট রিড অফ দিস আন্ডারলাইন্স ফার্স্ট. সো আচ্ছা, আমরা প্রতিটা ইনস্ট্রাকশনের ব্যাপারে আমরা একটা কমন জিনিস জানি. সেই জিনিসটা কি, যে প্রতিটা ইনস্ট্রাকশনেরই কিন্তু আমার ফার্স্ট যেই 6 বিটটা, ফার্স্ট 6 বিট আমার ইজ অলওয়েজ হোয়াট, অপকোড. যে ইনস্ট্রাকশনই হোক, আই টাইপ হোক, আর টাইপ হোক, যে টাইপ হোক, আমার সবসময় অপকোড 6 বিট হবে. সো আমি আগে এটা আমি লিখি যে আমার অপকোডটা আমি আগে সেপারেট করি, যে এই 6 বিট হ্যাজ টু বি মাই অপকোড. সো এখন আমি দেখতেছি আমার অপকোডের সব বিটসই 0. সো আমি জানি আমার একটা টাইপের ইনস্ট্রাকশনে আমার অপকোড সবসময় সব বিট 0 হয়. সেই টাইপটা কি, সেটা হচ্ছে কি আমার আর টাইপ ইনস্ট্রাকশন ফরম্যাটে. সো ফ্রম দিস আই ক্যান কনফার্ম যে আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা তাহলে ডেফিনেটলি মাস্ট বি অ্যান আর টাইপ ইনস্ট্রাকশন. সো এটা যেহেতু আর টাইপ ইনস্ট্রাকশন, আমি ইনস্ট্রাকশন ফরম্যাটটা আমি এদিকে নিচে নিয়ে আসি. আমার আর টাইপ ইনস্ট্রাকশন ফরম্যাট অনুযায়ী আমি ভ্যালুগুলো বসাই. সো ঠিক আছে, আমার যেই নেক্সট যেই 5টা বিট হবে, 1 2 3 4 5, এই 5টা বিট আমি জানি আমার আর এস হওয়া লাগবে. সো এই নেক্সট 5টা বিট আমি আগে ক্যালকুলেট করি, যে এটা হচ্ছে গিয়ে 1 আর এটা হচ্ছে গিয়ে 4.
বেসিক্যালি হচ্ছে গিয়ে 5 এদিকে উইচ ইজ আমার RS ফিল্ড। আবার আমি নেক্সট 5টা বিট ধরি, এই নেক্সট 5টা বিট আমার কি হবে, RT হবে। সো RT ক্যালকুলেট করি, আমার 4টা 1 মানে এটা হচ্ছে গিয়ে 15। সো এটা আমার RT। আবার আমি নেক্সট 4টা বিট ধরি, যেই 4টা বিট আমার কে RD। সো RD মানে এদিকে আমার, সো আই থিঙ্ক আই মে হ্যাভ মেড আ স্লাইট মিস্টেক। একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো আমি অ্যাকচুয়ালি সামহাও বিটস বাদ দিয়ে ফেলছি। সো এটা একটু দেখি যে কোন জায়গায় আমার বিটসটা কম পড়ছে। সো এদিকে নাম্বারস হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা ঠিক আছে। সো 0 0 AF 8। সো আমি এই ইনস্ট্রাকশনটা আমি যখন নাকি হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করছি, ইট সিমস আমি 8 যে ছিল এই 8টা আমি বাদ দিয়ে ফেলছি। আমার F এর পর আমি 0-তে চলে গেছিলাম, 8টা আর দেই নাই। সো আইল ফিক্স দ্যাট ভেরি কুইকলি ফর ইউ। সো আমার এদিকে হচ্ছে গিয়ে F বসবে। সো আমি এদিকে কুইকলি 8 বসবে। সো আমি এদিকে কুইকলি 8-এর ভ্যালুটা বসাই। সো 8 মানে হচ্ছে গিয়ে 1 0 0 0, রাইট। সো আমি বেসিক্যালি আমার RDর ইনস্ট্রাকশনটা RDর ভ্যালুটা আমি আবার ক্যালকুলেট করি। সো RD হচ্ছে গিয়ে অ্যাগেইন আমার এই নেক্সট 5টা বিট হওয়ার কথা। সো এই 5টা বিট RD। সো এই RD মানে হচ্ছে গিয়ে আমার 16। আমি তারপর আমার যেই নেক্সট 5টা বিট এটা হচ্ছে গিয়ে শিফট অ্যামাউন্ট। সো শিফট অ্যামাউন্টের আমি 5টা বিট ক্যালকুলেট করি। সো এটার কত আসতেছে, 0। সো 0 মানে এটা নট আ শিফট অপারেশন, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমার ফাংশন ফিল্ড। সো ফাংশন ফিল্ডটা আমি যদি একটু কেয়ারফুলি দেখি, এই দিক থেকে হচ্ছে গিয়ে আমার 0 থেকে 2 0 1 2 এই 3টা বিট, আর এদিক থেকে হচ্ছে গিয়ে আমার 3 থেকে 5 এই 3টা বিট। সো আমার এখন কি ক্যালকুলেট করা লাগবে বা বের করা লাগবে, এই আমার যেই ফাংশন ফিল্ডটা, সেই ফাংশন ফিল্ডের ভ্যালুটা অ্যাকচুয়ালি কী টাইপের ইনস্ট্রাকশন ডিনোট করে সেটা আমার বের করা লাগবে। সো এটা আমার RD ছিল, আমি একটু লিখে ফেলি। সো আমি দেখি যে 5 থেকে 3 আমার 1 0 0 কোথায় আছে। সো তার আগে আমি আমার যে আগের হাইলাইটসগুলো ছিল সেগুলো আমি বাদ দিই। সো আচ্ছা, আমার কাজ হচ্ছে গিয়ে বের করা যে 5 থেকে 3 1 0 0 আছে কোথায়, সেটা আমি বের করি। সো আমার এদিকে হচ্ছে গিয়ে 5 থেকে 3 আমার জাস্ট 1 0 0 বের করা লাগবে কোথায় আছে। সো অ্যাজ ইউ ক্যান সি এদিকে আমার 1 0 0 আছে। আচ্ছা, খুব ভালো কথা। আমি এখন নেক্সটে আসি যে আমার 2 থেকে 0 0 0 কোথায় আছে। সো আবার আমি চার্টটায় যাই, অ্যাগেন আমি এই লাস্ট টেবিলটা দেখতেছি, বিকজ লাস্টের টেবিলটার মধ্যে আর ফরম্যাট ইনস্ট্রাকশন, আর যেহেতু আমার অপকোডের সবগুলাই 0 ছিল, আমি জানি এদিক থেকেই যে এটা একটা আর টাইপের ইনস্ট্রাকশন। সো আমার কোয়েশ্চেন ছিল যে 2 থেকে 0 সব হচ্ছে গিয়ে 0, 3টা 0, এটা কোথায় আছে। সো এটা আমি বের করি যে আমার 2 থেকে 0 3টা 0 কোথায় আছে। সো 2 থেকে 0 আমার 3টা 0 হচ্ছে গিয়ে এই জায়গাটা আছে, রাইট। সো আমি যদি অ্যাকচুয়ালি আমি আবার আগের মতো অ্যারো আঁকি, আমার অ্যারোগুলো পয়েন্ট করে টু অ্যান
অ্যাড ইনস্ট্রাকশন। সো এই ফাংশন ফিল থেকে আমি জানলাম আমার এই ইনস্ট্রাকশনটা মাস্ট বি অ্যান অ্যাড ইনস্ট্রাকশন, যে এটা একটা অ্যাড ইনস্ট্রাকশন। সো এখন আমার কাজ এই RS RT আর RD যে ছিল তাদের ভ্যালু বের করি, যে আমি দেখি 5 মানে আমার কোন রেজিস্টার। সো আমি আমার রেজিস্টারের এই চার্টটা আমি নিচে নিয়ে আসি ফর কনভিনিয়েন্স। সো 5 মানে হচ্ছে কি আমার এই A0 থেকে A3 4 to 7, তার মানে আমার A0 যদি 4 হয় 5 হবে A1। সো এটা হচ্ছে গিয়ে আমার রেজিস্টার A1। RT দেখি 15, সো 15 মানে হচ্ছে গিয়ে আমার T7। সো আমি T7 লিখি, তারপর হচ্ছে কি 16, সো 16 মানে আমার S0, সো 16 আমি লিখি S0। সো সিন্স আমি জানি এটা একটা অ্যাড ইনস্ট্রাকশন, আমার এর মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইকুইভ্যালেন্ট হবে অ্যাড, তারপরে আমি হচ্ছে গিয়ে আমি যদি অ্যাড ইনস্ট্রাকশনের অপকোড লিখি, যে অ্যাড ইনস্ট্রাকশন আমার ফার্স্টে RD RS RT। সো ইন আদার ওয়ার্ডস আমার RD হবে হচ্ছে গিয়ে S0, আমার RS হবে হচ্ছে গিয়ে A1, আমার RT হবে হচ্ছে গিয়ে T7। সো আই থিঙ্ক আমি 17 লিখে ফেলছি আনফর্চুনেটলি, T7। সো এইটা হচ্ছে গিয়ে আমার এই যেই হেক্সাডেসিমাল মেশিন কোডটা দেওয়া ছিল সেই মেশিন কোডের ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি বিতে যাই, বিতে আমার এক্স্যাক্টলি সেম অ্যাপ্রোচটা ফলো করা লাগবে। সো আমি বির কোয়েশ্চেনটার দিকে নিয়ে আসি। সো অ্যাগেইন আমার আগের অ্যাপ্রোচটা ফলো করা লাগবে, উইচ ওয়াজ যে প্রতিটা নাম্বার আমার কনভার্ট করা লাগবে। প্রতিটা নাম্বার বলতে মানে 4 বিট ধরে ধরে আমি আগে বাইনারিতে কনভার্ট করি, যে আমার 8 মানে হচ্ছে গিয়ে 100, আমার ডি মানে হচ্ছে গিয়ে 13, সো 13 মানে হচ্ছে গিয়ে আমার 8 + 4 প্লাস হচ্ছে গিয়ে 1। সো ইন আদার ওয়ার্ডস একটু এদিকে আনি, 13 মানে আমার 8 4 আর হচ্ছে গিয়ে 1, 2 মানে তো 2ই 0 0 1 0, 8 মানে হচ্ছে গিয়ে 1 0 0 0, 0 মানে হচ্ছে গিয়ে সবগুলো 0, 4 মানে 1 0 0 0, আমার বি মানে হচ্ছে গিয়ে আমার 11 which is 8 2 আর 1, আর এই 0 মানে সবগুলো 0, রাইট। সো আবার আমি আগের মতো 6 বিট করে করে ধরি। সো এটাকে আমি একটু বড় করি, that will help make things easier. সো আবার আমি 6 বিট নেই। সো এই 6 বিট হচ্ছে কি আমার অপকোড। সো এখন এটা তো আমার 6টা 0 তো আর আসলো না, তার মানে এটা আর টাইপ ইনস্ট্রাকশন না, এতটুকু আমি কনফার্ম করতে পারি। সো এখন আমার কাজ হবে বের করা যে এটা কী টাইপের ইনস্ট্রাকশন। সো এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট লেফট মোস্ট যেহেতু বিট এটা 31, এটা হচ্ছে গিয়ে আমার 30, রাইট। এটা হচ্ছে গিয়ে আমার সরি আই মিন্ট এটা হচ্ছে গিয়ে আমার 29, এটা হচ্ছে গিয়ে আমার 28, আর এটা হচ্ছে গিয়ে আমার 26। সো এতটুকু হচ্ছে গিয়ে আমার 31 থেকে 29। সো আমি তার আগে আমার আগের চার্টটি একটু ক্লিয়ার আপ করি।
সো আমার ভ্যালু হচ্ছে গিয়ে 100, 31 থেকে 29। সো 31 থেকে 29, 100 কোথায় আছে? 31, 29 আর 100 এদিকে আছে। আবার আমি আসি যে 28 থেকে 26, 011 কোথায় আছে? 28 থেকে 26 আমার 011 এদিকে আছে। সো এই দুইটা ইনস্ট্রাকশন কোথায় পয়েন্ট করে? আমার এদিকে। তার মানে এই ইনস্ট্রাকশনটা মাস্ট বি আ লোড ওয়ার্ড ইনস্ট্রাকশন। এই অপকোড থেকে আমি দেখে বলতে পারলাম এটা একটা লোড ওয়ার্ড ইনস্ট্রাকশন। সো লোড ওয়ার্ড ইনস্ট্রাকশনের ফরম্যাট ছিল আর টি, তারপর হচ্ছে গিয়ে একটা আমার অফসেট বা ইমিডিয়েট ভ্যালু, আর ব্র্যাকেটে হচ্ছে গিয়ে আমার আর এস, রাইট? সো আমি অ্যাগেন আই টাইপের যদি ইনস্ট্রাকশন দেখি, আমি জানি যে আমার এদিকে নেক্সট 5 বিটস, এই নেক্সট 5 বিটস হচ্ছে গিয়ে আমার আর এস, আবার আমার নেক্সট 5 বিটস হচ্ছে গিয়ে আর টি। তারপর আমার যে বাকি যে 16 বিট আছে, এই 16 বিটটা আমার ইমিডিয়েট বা অফসেট ভ্যালু। সো এভাবে আমি কিন্তু এই আর এস এর ভ্যালু কি আর টির ভ্যালু কি বের করতে পারবো। যে আর এস এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, এদিকে হচ্ছে গিয়ে আমার 8, সরি নট 8, ইট শুড বি 9, এদিকে হচ্ছে গিয়ে আমার 8। আর ইমিডিয়েট ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, এটা হচ্ছে গিয়ে আমার 2 এর পাওয়ার 0 এদিকে, আর এদিকে হচ্ছে গিয়ে 3, 4, 7, 11, ঠিক আছে? সো আমার 2 এর পাওয়ার কী কী অ্যাড করা লাগবে? বেসিক্যালি 2 টু দি পাওয়ার 11 প্লাস 2 টু দি পাওয়ার 7 প্লাস 2 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 5 প্লাস 2 টু দি পাওয়ার 4। সো এই রেজাল্টসগুলো যদি আমি অ্যাড করি, আই শুড গেট, সো একটু কেয়ারফুলি দেখি যে ইনস্টেড অফ এটা অ্যাকচুয়ালি আমার 8, সো এটা হচ্ছে গিয়ে আমি যদি অ্যাড করি, আমার আসবে অ্যাজিউমিং আই হ্যাভ ডান দিস রাইট। সো অ্যাকচুয়ালি এদিকে একটা স্লাইট মিস্টেক আছে, যে এই যেই ফিল্ডটা এটা কিন্তু আমার 4-এর জন্য ছিল, রাইট? কিন্তু 4কে আমি আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টালি 8 বানায় ফেলছি। সো আমি এটা একটু কারেক্ট করি, যে এটা অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা ছিল 0, 1, 0, 0। সো ইন আদার ওয়ার্ডস আমার 2 টু দি পাওয়ার 10 হচ্ছে গিয়ে অ্যাড হতো। সো এটা যদি আমি অ্যাড করি, আমার রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে 1200 আসার কথা। সো ইন আদার ওয়ার্ডস আই ক্যান রাইট LW আমার হচ্ছে গিয়ে 9 হচ্ছে গিয়ে, আমি যদি আগের এটা দেখি, 9 মানে হচ্ছে গিয়ে আমার T1। সো আমার 9 হচ্ছে গিয়ে RS, আমার RT হচ্ছে গিয়ে 8 হচ্ছে গিয়ে আমি জানি যে T0। সো আমার RT হচ্ছে গিয়ে T0, আর আমার অফসেট হচ্ছে গিয়ে 1200। বেসিক্যালি আমরা যে আগে এই এনকোডিংয়ের সময় এই LW ইনস্ট্রাকশনটি এনকোড করে যে এই মেশিন ল্যাঙ্গুয়েজ ভ্যালুটা আমরা অবটেইন করছিলাম, সেই ভ্যালুটাই ইউ আর গিভেন ইন দ্য ডিকোডিং কোয়েশ্চেন টু ফাইন্ড ইটস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইকুইভ্যালেন্ট। সো এইভাবে ইউ ক্যান ডিকোড মেশিন কোড টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ।